হ্যালো বন্ধুরা, আজ আমি আছি আলমাতির বিখ্যাত প্যানফিলপ পার্কে। আমার সঙ্গে রয়েছে আমার কাউচসার্ফিং হোস্ট বিশ্বরাজ সিং। ও ভারতের রাজস্থান থেকে এসছে এবং আলমাতিতে মেডিকেল করছে। আজও আমাকে শহরের অসাধারণ স্থানগুলো ঘুরে দেখাচ্ছে। আমরা এই সময় হেঁটে চলেছি আলমাতির সবচেয়ে সুন্দর এবং ঐতিহাসিক গির্জার দিকে, অ্যাসেনশন ক্যাথিড্রালের দিকে। সামনে তাকালেই আপনারা দেখতে পাবেন রঙিন গম্বুজ, নীল সবুজ আর সোনালি আলোর ঝিলিকে। এই গির্জার চেহারায় এক বিশেষ রাশিয়ান উজ্জ্বলতা রয়েছে। এখন আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করব। এই গির্জার ভিতরে এসে জীবনেই প্রথমবার মনে হয় কাঠ দিয়ে এত সুন্দর ও বিশাল স্থাপনা কীভাবে বানানো সম্ভব। সমগ্র ক্যাথিড্রালটি প্রায় পুরোটাই কাঠ দিয়ে নির্মিত। বিশেষভাবে সত্রেস্ট স্প্রুস গাছের কাঠ ব্যবহার করা হয়েছে। গির্জাটির উচ্চতা প্রায় 56 মিটার এবং এটি পৃথিবীর অন্যতম বড় কাঠের গির্জা হিসেবে গণ্য করা হয়। এই বৈচিত্র্যময় গির্জার নকশা করেছিলেন রাশিয়ান স্থপতি আন্দ্রে জেনকভ, যার নামেই মূলত জেনকভ ক্যাথিড্রাল। 1904 থেকে 1907 সাল পর্যন্ত গির্জাটি নির্মাণ চলে। আশ্চর্যজনক বিষয় হলো পেরেক ছাড়াই কাঠের সংযুক্তি করে ভূমিকম্প বিরোধী এই স্থাপনা তৈরি হয়েছিল। 1911 সালের ভয়াবহ ভূমিকম্পেও এই গির্জার কোনো রকম ক্ষতি হয়নি। আপনি যদি চারপাশে তাকান, দেওয়ালে রয়েছে রঙিন কাচের জানালা, যার প্রতিটিতে ধর্মীয় গল্প ফুটে উঠেছে। এগুলো রাশিয়ান চিত্রকর নিকোলাই খিলুদভের হাতে আঁকা। গম্বুজে পড়া সূর্যরশ্মি আর অভ্যন্তরের দেওয়ালে দোল খাচ্ছে নানা রঙের ছাপ। এখানে একসঙ্গে প্রায় 2000 মানুষ প্রার্থনা করতে পারে। সোভিয়েত যুগে এই গির্জাটি কখনো রেডিও স্টেশন, কখনো জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে এখন এটি আলমাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। প্রবেশের নিয়ম নারীদের মাথা রাখতে হয়, পুরুষদের টুপি খুলতে হয়। আজ এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে সময় যেন একটু পিছিয়ে গেছে। এটা শুধু গির্জা নয়, বরং আলমাতি শহরের ইতিহাস আর স্থাপত্যের অমূল্য সাক্ষী। এখানে কোনো প্রবেশ মূল্য আপনার লাগবে না। আমরা এখন পৌঁছে গেছি আলমাতির অন্যতম গুরুত্বপূর্ণ স্থান যুদ্ধ স্মৃতিসৌধে। এই মহান স্মৃতিসৌধটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ হওয়া বীর সন্তানদের স্মরণে নির্মিত। এখানে দাঁড়িয়ে আমরা যে বিশাল কাঠামোটি দেখছি, এটি শুধু একটি স্মৃতিসৌধ নয়, এটি লাখো মানুষের ত্যাগ আর বীরত্বের অমর সাক্ষ্য। 1941 সালের 22শে জুন যখন নাৎসি জার্মানি সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করে, তখন কাজাখস্তানের মানুষেরাও এগিয়ে এসেছিলেন মাতৃভূমি রক্ষার জন্য। 1941 সাল থেকে 1945 সাল পর্যন্ত এই মহাযুদ্ধে কাজাখস্তান থেকে প্রায় 12 লাখ মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে ছিলেন কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, ছাত্র সমাজের সব স্তরের মানুষ। দুঃখের বিষয় হলো এই বীর সন্তানদের মধ্যে প্রায় 5 লাখই আর ফিরে আসেনি। স্মৃতিসৌধের কেন্দ্রে রয়েছে চিরন্তন শিখা, যা 1975 সাল থেকে একটানা জ্বলে রয়েছে। এই শিখা কখনো নেভে না, ঠিক যেমন নেভে না আমাদের হৃদয়ে সেই বীরদের স্মৃতি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই শিখা প্রহরী হয়ে দাঁড়িয়ে থাকে। শিখার চারপাশে কালো গ্রেনাইটের দেওয়ালে খোদাই করা রয়েছে হাজার হাজার শহীদের নাম। প্রতিটি নাম একটি পরিবারের বেদনার গল্প, একটি মায়ের অশ্রুর ইতিহাস। স্মৃতিসৌধটি 1975 সালে নির্মিত হয়, যুদ্ধজয়ের 30 বছর পর। এর নির্মাণে অংশ নিয়েছিলেন স্থানীয় শিল্পী, স্থপতি আর কারিগররা। তারা চেয়েছিলেন এমন একটি স্মৃতিসৌধ তৈরি করতে যা শুধু অতীতের কথাই বলবে না। এখানে প্রতি বছর 9ই মে বিশ্ব বিজয় দিবসে হাজার হাজার মানুষ জড়ো হন। সেই দিন এই জায়গায় হয়ে ওঠে এক মিলন মেলা। বৃদ্ধ থেকে শিশু সবাই ফুল নিয়ে আসে, শ্রদ্ধা জানায় সব বীরদের।
যুদ্ধের প্রবীণ সৈনিকরা আসেন তাদের মেডেল পরে, স্কুলের ছাত্রছাত্রীরা আসে দল বেঁধে। সন্ধ্যার সময় স্মৃতিসৌধে জ্বলে ওঠে বিশেষ আলো, যা চিরন্তন শিকার সাথে মিলে তৈরি করে এক অনন্য দৃশ্য। রাতের আধারে এই আলো দূর থেকেও দেখা যায়, যেন একটি বাতিঘর যা পথ দেখায় শান্তির দিকে। এখানে দাঁড়িয়ে নিস্তব্ধতার মধ্যে আমরা অনুভব করি ইতিহাসের গভীর ভার। বাতাসে যেন ভেসে আসে সেই দিনগুলোর স্মৃতি। এই স্মৃতিসৌধ আমাদের শেখায় যুদ্ধের ভয়াবহতা, শান্তির অমূল্য গুরুত্ব আর মানবতার চূড়ান্ত মূল্য। আজ এই স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞা করব, আর কখনো যেন এমন ধ্বংসযোগ্য না হয়। শান্তি আর সম্প্রীতি বজায় থাকে আমাদের পৃথিবীতে। এই স্মৃতিসৌধ চিরকাল মনে করিয়ে দেবে সেই মহান ত্যাগের, যার বিনিময়ে আজ আমরা শান্তিতে বাস করতে পারছি। আমার নিজের কিছু কারণের জন্য এই ভিডিওটি আসতে অনেক সময় লেগে গেল, সেই জন্য আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখা হচ্ছে এর পরের পর্বে, যেটি শীঘ্রই আসতে চলেছে, যেটি হবে আলমাতির গ্রিন বাজার নিয়ে। এখান থেকে আমরা ওখানেই যেতে চলেছি। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। খুবই শীঘ্রই দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। ভুলবেন না করতে আমার ভিডিওটি লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। ধন্যবাদ।